প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী সপ্তম অধ্যায় সেট। আজ আমরা চতুর্থ পার্টে করব 12 ঘ নাম্বার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করে এখানে কি দেওয়া আছে। 12 প্রশ্ন হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। একটু লক্ষ্য করো, দেওয়া আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এই মানগুলো আমাকে লিখতে হবে। তাহলে কি কি মান দেওয়া আছে আমি আগে লিখে ফেলি। দেওয়া আছে, লক্ষ্য করো কি দেওয়া আছে। আমার এ সমান 1 2 3। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আবার কি দেওয়া আছে, এ সমান সমান 1 2 3, বি সমান সমান 2a। তাহলে আমি এখানে লিখে ফেলি বি সমান 2a। এরপরে একটু লক্ষ্য করে দেখতে পারে সি এর মান দেওয়া আছে এ বি। তাহলে সেটা আমরা লিখে ফেলি সি সমান এ বি। প্রিয় শিক্ষার্থীরা, এখন এটি একসাথে সম্পূর্ণ করা যায়, আবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটি প্রথমে পরবর্তীতে সম্পূর্ণ এভাবে করা যায়, যা তোমাদের পূর্বের ক্লাসে দেখানো হয়েছে। তবে প্রথমে আমি সম্পূর্ণটি একসাথে করার চেষ্টা করব। তাহলে প্রদত্ত রাশি, একটু লক্ষ্য করো এখানে প্রদত্ত রাশি কি দেওয়া আছে। আমার প্রদত্ত রাশি দেওয়া আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমরা যদি প্রদত্ত রাশিটা লিখে ফেলি, কি দেওয়া আছে এ ইউনিয়ন, আগে ফার্স্ট ব্র্যাকেট ছিল, আমরা আগে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিই, এ ইউনিয়ন বি ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন সি। তাহলে আমরা যদি অঙ্কটিকে আমরা প্রথম থেকে করতে যাই, তাহলে আমরা মান বসাতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে দিলাম সমান, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ছিল ফার্স্ট ব্র্যাকেট দিলাম এ এর মান কি 1 2 3। তাহলে 1 2 3। এরপর কি ছিল ইউনিয়ন বি এর মান, সেকেন্ড ব্র্যাকেট 2 a, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে আটকে দিলাম, আবার ইউনিয়ন সি এর মান কি আছে এ বি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এখানে কি দেখতে পারবে। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথম ব্র্যাকেটের কাজ একটু লক্ষ্য করো। প্রথমে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে কি এ ইউনিয়ন বি, অর্থাৎ 1 2 3 ইউনিয়ন 2a। এর মধ্যে কমন আনকমন সব আসবে। তাহলে আমি কি আসতেছে 1, এখানে 1 আছে, এখানে 1 নেই, তারপর 1 আসবে, এখানে 2 আছে, এখানে 2 আছে, একটি 2, এখানে 3 আছে, এখানে নেই, তাও আসবে, এখানে এ আছে কিন্তু এখানে নেই, তাও আসবে। এরপরে কি চিহ্ন আছে, হচ্ছে ইউনিয়ন চিহ্ন, তারপর আছে কি এ বি। এখন দেখো দুটোর মধ্যে কি আছে, দুটোর মধ্যে আছে 1 2 3 ইউনিয়ন এ বি। এখন সম্পূর্ণ মধ্যে কমন আনকমন সব আসবে।
তাহলে কি আসছে 1 2 3 এ বি। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, প্রথমে আমরা কি করেছি, দেওয়া আছে এ সমান সমান বি সমান সমান সি সমান সমান, মানগুলো লিখেছি। প্রদত্ত রাশি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ইউনিয়ন বির কাজটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উল্লেখ করলাম, সি এর মান ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু আগে করলাম, তারপরে সি। এখন এই সম্পূর্ণটাতে কমন আনকমন সব আসবে, সহজে বুঝতে পেরেছ। যদি এটি বিকল্প রূপে আলাদা করতে চাও তাহলে পূর্বের ক্লাসে সুন্দর দেওয়া আছে, প্রথমে এ ইউনিয়ন বির কাজটুকু একটু আগে করে নিবে, পরবর্তীতে সি এর কাজ করবে। এখন উম্ম নাম্বার অঙ্ক একটু লক্ষ্য করো, এটি আমরা এরপরে উম্ম নাম্বার অঙ্কটি উল্লেখ করছি, একটু লক্ষ্য করো কি দেওয়া আছে। এখানে আমাদের উম্ম দেওয়া আছে, মানগুলো আবার লিখতে হবে। যেহেতু আমি আগে লিখেছি, এগুলো আমি একটু কপি করে আনতেছি। লিখলাম, দেওয়া আছে এ মান, বির মান, সি এর মান। এখন প্রশ্নটা আমরা প্রদত্ত রাশিতে উল্লেখ করি। এখন প্রশ্ন ছিল ফার্স্ট ব্র্যাকেট এ ইন্টারসেকশন বি ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা পরবর্তীতে এই মানগুলো বসাবো। যদি সরাসরি করতে যাই তাহলে আমরা একটু মানগুলোকে বসিয়ে লিখি। ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এর মান কি 1 2 3, সেকেন্ড ব্র্যাকেট। এখানে একটু লক্ষ্য করো, এর মান বসালাম, এরপর কি চিহ্ন আছে, ইন্টারসেকশন, আমরা ইন্টারসেকশন চিহ্ন দিলাম। এখন লক্ষ্য করো বি, বি এর মানগুলো লেখো 2, এ, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে ফেললাম। তাহলে আমরা প্রথমটুকু শেষ। এখন এখানে কি চিহ্ন, ইউনিয়ন, ইউনিয়ন, আবার ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন আছে, তাহলে আবার ফার্স্ট ব্র্যাকেট। এখন আছে বি, বি এর মান 2a, তাহলে আমরা লিখব 2a, সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আছে সি, সরি ইন্টারসেকশন চিহ্ন, আমরা ইন্টারসেকশন চিহ্ন দিলাম, সি, সি এর মান কি আছে এ বি, তাহলে আমরা লিখি এ বি। তোমরা লাস্টে ফার্স্ট ব্র্যাকেটে আটকে দিবে। তাহলে এখানে আমার দুটি অংশ একটু লক্ষ্য করো, প্রশ্নটা ছিল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি, এখানে দুটি অংশ, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটি সেট, পরের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটি সেট। তাহলে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটি সেট উল্লেখ করলাম, মাঝখানে ইউনিয়ন চিহ্ন, ইউনিয়ন দিয়ে পরের ফার্স্ট ব্র্যাকেট আমরা দুটি চিহ্ন উল্লেখ করলাম। এখন প্রথম ফার্স্ট ব্র্যাকেট এবং দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেট আমরা একসাথে কাজ করব। তাহলে প্রথম ফার্স্ট ব্র্যাকেটে যেহেতু ইন্টারসেকশন শুধুমাত্র কমন, তাহলে একটু লক্ষ্য করো 1 2 3, এখানে আছে 2a, তাহলে শুধু 2 কমন মিলতেছে, তাহলে 2। আমার পরে ইউনিয়ন চিহ্ন আছে, পরের থেকে আমার ইন্টারসেকশন আবার 2a এবং ab, ইন্টারসেকশন কি আছে কি মিলে 2, এখানে নাই বাদ, শুধু a মিলছে, তাহলে লিখলাম a। এরপরে আবার লক্ষ্য করো
আছে ইউনিয়ন চিহ্ন, অর্থাৎ 2 ইউনিয়ন এ, তাহলে সবগুলো উপাদান আসবে 2, এ। এটি অ্যান্সার। আবার একটু লক্ষ্য করো, আমি প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। এ এর মান এইটুকু, এটা হচ্ছে বি এর মান, এটা সি এর মান। এটি প্রশ্ন। প্রশ্নের মধ্যে দুটি অংশ। প্রথম অংশ এ ইন্টারসেকশন বি, মাঝখানে ইউনিয়ন চিহ্ন। দ্বিতীয় অংশ হচ্ছে বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে এইটুকু, হচ্ছে প্রথম অংশ। একটু লক্ষ্য করো, প্রথম অংশ, আর এইটুকু হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ থেকে শুধু মিলে 2, দ্বিতীয় অংশ থেকে শুধু মিলে এ, এবং 2 ইউনিয়ন এ, তার মানে কমন আনকমন সব, অর্থাৎ 2a। প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে সরাসরি পদ্ধতি। যদি মনে করো আলাদা করবে, তাহলে আমি কিভাবে করতে পারি একটু লক্ষ্য করো। আবার আমি নাম্বার প্রশ্নটা করছি, একটু লক্ষ্য করো। দেওয়া আছে এ বি সি এর মান। এখানে প্রশ্ন কি ছিল? এ ইন্টারসেকশন বি, এই মানটা আমরা আগে বের করব। তাহলে লেখো এখানে এ ইন্টারসেকশন বি সমান, এর মানগুলো কি? 1, 2, 3। ইন্টারসেকশন বি এর মান হচ্ছে কি আমার? 2a। তাহলে আমার হচ্ছে 2a। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি একটু লক্ষ্য করো। আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে শুধুমাত্র কমন। কমন কি পাচ্ছি? 2। তাহলে আবার একটু লক্ষ্য করো, প্রশ্নে ছিল বি ইন্টারসেকশন সি, দ্বিতীয় অংশ। তাহলে দেখো আবার বি ইন্টারসেকশন সি সমান, বির মান কি আছে লেখো? 2a ইন্টারসেকশন সি এর মান এ বি। তাহলে আমার যে জিনিসটা থাকছে, তাহলে কি কি মিল আছে আমার? শুধুমাত্র এ। এখন আমি সম্পূর্ণ প্রশ্ন লিখব, অর্থাৎ প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি ছিল মনে আছে অবশ্যই? ফার্স্ট ব্র্যাকেট এ ইন্টারসেকশন বি, ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন, তারপরে ছিল আবার ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি সমান, একটু লক্ষ্য করো, এ ইন্টারসেকশন বিতে কি পেয়েছ? 2। তাহলে আমি পেয়েছি 2, আর বি ইন্টারসেকশন কি পেয়েছি? শুধুমাত্র এ। তাহলে এ। তাহলে আমার কি থাকতেছে? তাহলে আমার থাকছে কমন আনকমন সব আসবে 2a। একটু লক্ষ্য করো, এইভাবেও তুমি সরাসরি প্রক্রিয়ায় করতে পারবে। অর্থাৎ একটু লক্ষ্য করো, দেওয়া আছে মানগুলো লিখবে। যেহেতু অঙ্ক প্রশ্ন সম্পূর্ণ দুইটি অংশে, প্রথম অংশের মান বের করবে, একই রকমভাবে আবার দ্বিতীয় অংশের মান বের করবে, তারপরে সম্পূর্ণ প্রশ্নটি লিখে মান বসিয়ে অঙ্ক করে ফেলবে। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে তোমাদের 12 নম্বর অঙ্কের নাম্বার সমাধান।
অঙ্ক নাম্বার 13। একটু লক্ষ্য করো, এখানে কিছু মান দেওয়া আছে। ইউ অর্থাৎ সার্বিক সেট ইউ সমান সমান 1 থেকে 7 পর্যন্ত, এর মান 1, 2, 5, বি এর মান 4, 7 এবং সি এর মান 4, 5, 6। তাহলে নিচের সম্পর্কগুলোর সততা যাচাই করে, এখানে সততাগুলো যাচাই করতে বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু দুটি অংশ, একটি হচ্ছে ডান পক্ষ, আরেকটি হচ্ছে বাম পক্ষ। এভাবে এটা প্রমাণ করতে হবে যে তোমার দুই পাশ কি সমান হলো না হলো না। তাহলে যেহেতু এ এবং বি এবং এ শুধু এই দুটির মানে লাগবে এ এবং বি, তাহলে আমরা লিখি, আমরা 13 নম্বর অঙ্কের ক নাম্বার অঙ্কটা সমাধান করছি। প্রথমে মানগুলো লিখে নিতে হবে। লেখো, দেওয়া আছে, এখন কি কি মান দেওয়া আছে সেটা একটু লিখে নাও। দেওয়া আছে এ সমান 1, 2, 5। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই যে উপরে কিন্তু মানগুলো দেওয়া আছে। এ সমান সমান 1, 2, 5, বি সমান সমান 2, 4, 7। তাহলে বি সমান 2, 4, 7। এখানে প্রশ্নটা আমরা লিখে নিই। কি প্রশ্নটা দেওয়া আছে? এখানে প্রশ্নটা হলো এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। তাহলে এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ এবং এটি রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। আমরা নিচে নিচে করতে পারি, পাশাপাশিও করতে পারি। যেহেতু আমার পাশে জায়গা আছে সেহেতু আমি পাশাপাশি উল্লেখ করছি। একটু লক্ষ্য করো, তাহলে আমি লিখি লেফট, যদি ইংলিশে উল্লেখ করি তাহলে আমরা লিখতে পারি LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। এরপরে লেফট হ্যান্ড সাইড আমার কি প্রশ্ন আছে সেটা উঠাই। লেফট হ্যান্ড সাইডে প্রশ্ন আছে এ ইন্টারসেকশন বি। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এখন মানগুলো বসাও। এর মান হচ্ছে 1, 2, 5, সেকেন্ড ব্র্যাকেট, আমার ইন্টারসেকশন চিহ্ন, আবার সেকেন্ড ব্র্যাকেট, 2, 4, 7, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমি কি পাচ্ছি? ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন। এই ইন্টারসেকশন চিহ্ন মানে দুটো সেটের মধ্যে কি কি উপাদান মিল রয়েছে, শুধু সেই উপাদানসমূহ। তাহলে দুটো সেটের মধ্যে কি মিল হয়েছে? 1 মিল নেই, শুধুমাত্র 2 মিল আছে, তাহলে 2। ঠিক একই রকম করে যদি আমি লিখি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমার হবে রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন আমার ডান পক্ষে প্রশ্নটি কি আছে? আছে বি, তারপর আছে ইন্টারসেকশন এ। তাহলে যদি বি ইন্টারসেকশন এ হয়, মানগুলো বসাই, সমান
বি এর মান হচ্ছে 2 4 7 ইন্টারসেকশন এ এর মানগুলো কি 1 2 5 প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো আমরা যদি বি ইন্টারসেকশন এ বি এর মান ইন্টারসেকশন এ এর মান বসাই তাহলে কিন্তু সহজেই মানগুলো বসিয়ে ফেলতে পারলাম এরপরে লক্ষ্য করো সমান তাহলে দুটো সেটের মধ্যে কি মিল রয়েছে শুধুমাত্র 2 তাহলে আমরা দুটো জিনিস কিন্তু পেলাম একটি হচ্ছে লেফট হ্যান্ড সাইডে 2 এবং রাইট হ্যান্ড সাইড 2 আবার একটু লক্ষ্য করো এ এর মান বি এর মান প্রশ্নটি উল্লেখ করলাম লেফট হ্যান্ড সাইড ইন্টারসেকশন বি এর মান ইন্টারসেকশন বি এর মান সমান সমান 2 এখানে রাইট হ্যান্ড সাইড বি ইন্টারসেকশন এ বি এর মান বসালাম ইন্টারসেকশন এর মান শুধুমাত্র মিল রয়েছে 2 তাহলে দুপাশে আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয়ই কিন্তু মিল রয়েছে তাহলে আমি অবশ্যই লিখতে পারি কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড নিচে কি লিখতে পারি প্রুভড অর্থাৎ প্রমাণিত প্রিয় শিক্ষার্থীটি লক্ষ্য করো আমি যদি অঙ্কটি এইভাবে করি সহজে তোমরা বুঝতে পারবে মানগুলো বসিয়ে আমি লেফট হ্যান্ড সাইড করলাম রাইট হ্যান্ড সাইড করলাম পরে দুটো সমান সমান হতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড সহজে বুঝতে পেরেছ এখন আমরা 13 খ নাম্বার প্রশ্ন করব খ নাম্বার প্রশ্ন দেখো প্রাইম আছে অর্থাৎ সার্বিক সেটের মান আমাদের লাগবে তাহলে ইউ এর মান লাগবে এ আছে আর বি আছে তাহলে ইউ এ বি যেহেতু এখানে কোনো সি নেই তাহলে আমার সির মান লাগবে না তাহলে আমরা 13 খ নং অঙ্ক কি লিখব দেওয়া আছে মানগুলো লিখে ফেলি কি কি মান দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5 6 7 পর্যন্ত কমা দেওয়া আছে এ এটা নিচে নিচে লেখা যায় আমি যেহেতু জায়গার সংকট পাশেই লিখে দিচ্ছি সহজে বোঝার জন্য এর মান হচ্ছে 1 2 5 এবং বির মান লাগবে সমান সমান 2 4 7 তাহলে প্রশ্নটা কি ছিল প্রশ্নটা লিখে নেই এখানে প্রশ্নটা ছিল একটু লক্ষ্য করো প্রশ্ন ছিল আমার খ নাম্বার প্রশ্ন এটা তাহলে এটা আমরা লিখি এ আগে ফার্স্ট ব্র্যাকেট এ যেহেতু উপরে প্রাইম আছে আমরা লিখি এ ইন্টারসেকশন বি ফার্স্ট ব্র্যাকেট উপরে প্রাইম তারপরে ছিল সমান লক্ষ্য করো এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম অর্থাৎ এ প্রাইম ইউনিয়ন তারপরে হবে বি প্রাইম আমরা প্রশ্নটা লিখে নিলাম
প্রিয় শিক্ষার্থীরা, এখন যে কাজটি করব, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটি অংশ আমরা করব। তাহলে লেফট হ্যান্ড সাইড এখানে কিন্তু প্রাইম উল্লেখ করা আছে। প্রাইম হচ্ছে সার্বিক সেট থেকে এ ইন্টারসেকশন বিটা বাদ যাবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে প্রথমে আলাদা আলাদা অংশ করে নিই। যদি আমরা আলাদা আলাদা অংশ করি, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। এখন আমাদের বাম পক্ষে কি আছে সেটা যদি আমরা আলাদা করি, বাম পক্ষে আছে এ ইন্টারসেকশন বি, এইটুকু আলাদা আমরা করে নিই। এখন মানগুলো উল্লেখ করি। এর মান হচ্ছে 1, 2, 5। ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2, 4, 7। এখন দেখা যাচ্ছে আমাদের শুধুমাত্র কমন, তাহলে কি মান আসতেছে? শুধুমাত্র কমন আমাদের 2। এখন আমি পুরো প্রশ্নটা উল্লেখ করি, এ ইন্টারসেকশন বি প্রাইম। একটু লক্ষ্য করো, এই প্রশ্নটা আমি উল্লেখ করব এখানে। তাহলে উল্লেখ করলাম এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ ইন্টারসেকশন যদি বি প্রাইম হয়, তাহলে আমাদের সমান সমান এটা সমান কি হচ্ছে? তাহলে এখান থেকেই হচ্ছে আমাদের ইউ থেকে মাইনাস করতে হবে এ ইন্টারসেকশন বি কে। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে যদি আমি মাইনাস করি তাহলে হচ্ছে আমার সমান, আগে ইউ এর মানগুলো লিখি, 1 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত, মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছিলাম আমরা 2, তাহলে লিখলাম 2। তাহলে যদি আমি শুধু 2 কে বাদ দিই তাহলে আমার কি থাকতেছে? প্রথম সেটে থেকে 1, 2 থাকবে না, 2টা বাদ চলে যাবে, 3, 4, 5, 6, 7। লেফট হ্যান্ড সাইড সমাপ্ত। একটু লক্ষ্য করো, তোমরা যদি দেখো, আমার বাম পক্ষে ছিল এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান বের করলাম প্রথমে 2, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। হোল প্রাইম হচ্ছে সার্বিক সেট থেকে এ ইন্টারসেকশন বি বিয়োগ, তাহলে সার্বিক সেট হচ্ছে ইউ বিয়োগ এ ইন্টারসেকশন বি। তাহলে ইউ এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। এখান থেকে কার মান বিয়োগ করবো? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি এখানে 2 পেয়েছিলাম, সেই 2টা এখানে উল্লেখ করলাম। তাহলে এখানে এ থেকে দেখো, প্রথম সেটটি থেকে যদি আমি 2 বিয়োগ বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে 1, 2 চলে যাচ্ছে, থাকবে 3, 4, 5, 6, 7। প্রিয় শিক্ষার্থীরা, এখন করব রাইট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড একটু লক্ষ্য করো, দেখো আমি আগে উঠিয়েছি। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে এ প্রাইম অর্থাৎ সার্বিক সেট থেকে এটা বাদ, ইউ মাইনাস এ। ইউ এর মান 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ 1 থেকে 7 বিয়োগ এর মান। এর মান কি আছে? 1, 2, 5। তাহলে 1 এখান থেকে চলে গেল, থাকবে 2, তার 2 ওদিকে মিলে আছে, 1, 2, 5 চলে যায়, থাকবে 3, 4, 5 চলে গেল, 6, 7। ঠিক একই রকম বি প্রাইম, ইউ মাইনাস বি। ইউ এর মান 1 থেকে 7, বি এর মান 2, 4, 7। তাহলে 2, 4, 7, এখানে 2, 4,
7, বাদ দিলে থাকে 1, 3, 5, 6। প্রশ্নটি লক্ষ্য করো, রাইট হ্যান্ড সাইডে কী ছিল? এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে লেখো এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সমান সমান এ প্রাইমের এই মানটা কোথায় পেয়েছো? এই যে 3, 4, 6, 7 ইউনিয়ন বি প্রাইমের মান 1, 3, 5, 6। লক্ষ্য করলে দেখতে পারবে 1 ছাড়া বাকি সকলগুলো মান কিন্তু এখানে আছে, অর্থাৎ ইউনিয়ন মানে সংযোগ সেট, সবগুলো মানে আসবে কমন আনকমন। 1, 3, 4, এখানে 5 আছে, 5, দুই জায়গায় 6 আছে, একটি 6, 7। তাহলে লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের সাথে কিন্তু মান কিন্তু মিলে গিয়েছে। তাহলে হবে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড রুট, মানে আমাদের প্রমাণ যাচাই করা হলো। আবার একটু প্রথম থেকে লক্ষ্য করো, আমি বুঝিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করো। দেওয়া আছে কি? ইউ এর মান, এর মান, বি এর মান। এটা প্রশ্ন। এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। বাম পক্ষ এ ইন্টারসেকশন বি এর মান বের করেছি প্রথমে, এর মান ইন্টারসেকশন বি এর মান, শুধুমাত্র কমন 2। এখন এ ইন্টারসেকশন বি, যেহেতু প্রশ্নে হোল প্রাইম ছিল, হোল প্রাইম সমান সমান হোল প্রাইম থাকায় ইউ থেকে এই সম্পূর্ণটা বিয়োগ। ইউ এর মান 1 থেকে 7, এ ইন্টারসেকশন বি পেয়েছিলাম 2, 2, তাহলে 2টাকে বাদ দিয়ে এখানে সম্পূর্ণ মান। রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম সমান সমান ইউ মাইনাস এ। ইউ এর মান 1 থেকে 7 মাইনাস এর মান 1, 2, 5 মিল, এগুলো সরিয়ে বাকি সংখ্যাগুলো লিখলাম। বি প্রাইম ইউ মাইনাস বি, ইউ এর মান 1 থেকে 7, বি এর মান 2, 4, 7, 2, 4, 7 যেগুলো মিল আছে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখলাম। প্রশ্ন ছিল এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইমের মান ইউনিয়ন বি প্রাইমের মান, দুটির মধ্যে মিল অমিল সবই লিখলাম। এখন লক্ষ্য করি লেফট হ্যান্ড সাইডের মানের সাথে রাইট হ্যান্ড সাইডের মান মিলে যাচ্ছে, তার মানে আমাদের অঙ্কের সত্যতা যাচাই হয়েছে। এখন আমরা সমাধান করব 13 ঘ। ঠিক একই রকমভাবে খ নাম্বার যেভাবে করেছিলাম ঠিক ওই রকমভাবেই আমরা 13 ঘটা উল্লেখ করব। একটু লক্ষ্য করো, খ নাম্বার ছিল এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। ঠিক ঘ নাম্বারেও একই রকম, কিন্তু চিহ্নগুলো চেঞ্জ। এখানে হবে এ ইউনিয়ন সি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে আমরা মানগুলো লক্ষ্য করো, ইউ এর মান লাগবে, এ এবং সি এর মান। তাহলে আমরা মানগুলো উল্লেখ করি। তাহলে সি সমান সমান ইউ এর মান উল্লেখ করেছি, এর মান উল্লেখ করেছি, সি এর মান 4, 5, 6। মানগুলো তোমরা প্রশ্নের উপরেই পেয়ে যাবে। এখন আমরা প্রশ্নটা উল্লেখ করি। এখানে প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল ফার্স্ট ব্র্যাকেট এ ইউনিয়ন সি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড উল্লেখ করি, এল এইচ এল এইচ এস। লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে? এ
ইউনিয়ন সি হোল প্রাইম। একটু লক্ষ্য করো, আমরা প্রশ্নটা একটু উল্লেখ করি কি আছে। এ ইউনিয়ন সি ব্র্যাকেট প্রাইম। তাহলে আমরা প্রথমেই এ ইউনিয়ন সি এর মান নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি প্রাইমটা না উল্লেখ করি, এ এবং সি এর মান উল্লেখ করি, তাহলে কিন্তু আমরা সহজেই করতে পারি। একটু লক্ষ্য করো, আমরা প্রথমেই এ ইউনিয়ন সি এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা প্রথম থেকে যদি এ ইউনিয়ন সি এর মান নির্ণয় করি, তাহলে প্রথমে আর সমান সমান আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে সমান এর মানটা আমরা উল্লেখ করি। এর মান কি আছে? 1 2 5 1 2 5, তারপরে হবে ইউনিয়ন সি এর মান 4 5 6। তাহলে আমাদের যে মানটি থাকবে কমন এবং আনকমন উভয়ই। তাহলে কি কি মান থাকছে আমার? 1 2 4 5 6। এখন যদি আমি সম্পূর্ণ অঙ্কটি করতে যাই, অর্থাৎ এ ইউনিয়ন সি প্রাইম এই মানটি করতে যাই, তাহলে আমার কি লাগবে? একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, সমান ইউ মাইনাস এই মানটা। এখন তাহলে ইউ মাইনাস এ ইউনিয়ন সি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা ইউ এর মানটি বসিয়ে দিই, কি দেখতে পারবে? ইউ এর মান ছিল কত পর্যন্ত? 1 থেকে 7 পর্যন্ত, মাইনাস ইউনিয়ন সির মান কি পেয়েছি? 1 2 4 5 6। তাহলে আমার কি মান থাকতেছে? 1 2 4 5 6। তাহলে আমার মান থাকতেছে, যদি 1 চলে যায় 2 চলে যায়, তাহলে 3 থাকবে, 4 5 6 চলে গেল, থাকবে কি? 7। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইডে বাম পক্ষে, এখানে আমি প্রথম থেকে একটু বুঝিয়ে দিব একটু পরেই, আগে তোমরা খালি লেফট হ্যান্ড সাইডটা বুঝে নাও। লেফট হ্যান্ড সাইড ছিল এ ইউনিয়ন সি হোল প্রাইম। এ ইউনিয়ন সির মান বের করেছি 1 2 4 5 6, পরে ইউনিয়ন সি হোল প্রাইম অর্থাৎ ইউ থেকে এটি বাদ সার্বিক সেট থেকে। এখন ইউ এর মান বিয়োগ এ ইউনিয়ন সির মান থাকে শুধু 3 7। এখন আমরা যে কাজটি করব সেটা করব রাইট হ্যান্ড সাইড। একটু লক্ষ্য করো, আমরা রাইট হ্যান্ড সাইড উল্লেখ করছি। রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমাদের ডান পক্ষ। ডান পক্ষে কি ছিল? এ প্রাইম এবং ছিল সি প্রাইম, দুটো আলাদা আলাদা আমরা বের করব। প্রথমে বের করব এ প্রাইম, তাহলে আমরা বসিয়ে দিই এ প্রাইম। তাহলে এ প্রাইম সমান সমান কি হয়? ইউ
মাইনাস এ। তাহলে ইউ মাইনাস এ যদি হয় তাহলে আমাদের ইউ মাইনাস এর মানটা আমাদেরকে কি করতে হবে, বসাতে হবে। তাহলে ইউ এর মানটা কি হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান 1 2 5। তাহলে যদি ইউ মাইনাস এর মান বসালাম, এখন আমরা মানগুলোকে বিয়োগ করব। বিয়োগ করলে কি পাচ্ছি, 1 চলে যাচ্ছে, 2 চলে যাচ্ছে, থাকবে 3 4 5 চলে যাচ্ছে 6 7। তাহলে অর্থাৎ আমার মান থাকতেছে এখান থেকে 1 এবং 2, 5 চলে যাওয়ার পর থাকবে 3 4 6 7। এরপর বের করব বি প্রাইম। ঠিক একই রকম সি প্রাইম, দেখো লক্ষ্য করে এখানে এ প্রাইমের মান বের করেছি, এখন বের করব সি প্রাইম। সি প্রাইম সমান সমান কি আসতেছে, ইউ মাইনাস সি। তাহলে যেহেতু ইউ মাইনাস সি এর মান পেয়ে গেলাম, ঠিক একই রকম করে আমরা ইউ মাইনাস সি এর মানটা বসাবো। ইউ এর মান বসালাম, সি এর মান হচ্ছে 4 5 6। একটু লক্ষ্য করে ইউ এর মান 1 থেকে 7, সি এর মান হচ্ছে 4 5 6। তাহলে আমরা কি মান পাচ্ছি, লক্ষ্য করো 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 5 6 চলে যাবে, থাকবে 7। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি ছিল, রাইট হ্যান্ড সাইডে প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, রাইট হ্যান্ড সাইডে ছিল এই মানটি সমান সমান। তাহলে এ প্রাইমের মান কি পেয়েছি আমরা, 3 4 6 7, 3 4 6 7, চিহ্ন হচ্ছে ইন্টারসেকশন। এরপরে হচ্ছে সি প্রাইমের মান 1 2 3 7। তাহলে আমাদের যে মানটি থাকবে একটু লক্ষ্য করো, তাহলে আমাদের কি কি মান থাকবে, যেহেতু ইন্টারসেকশন শুধুমাত্র কমন, তাহলে কমন মধ্যে কি আছে 3, হ্যাঁ 3 মিলেছে, 4 6 মিলে না, 7 মিলেছে, তাহলে 3 7। একটু লক্ষ্য করো এখানে 3 সাথে সাথে মিলে গেছে, আমার কিন্তু রাইট হ্যান্ড সাইডও 3 সাথে সাথে মিলে গেছে। তাহলে আমি কি বলতে পারি, আমি অবশ্যই বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, মানে প্রমাণিত। একটু লক্ষ্য করো, এখন প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। এখানে ইউ এর মানটি উল্লেখ করলাম, এর মান, সি এর মান। প্রশ্ন, এ ইউনিয়ন সি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, এটি কিন্তু ডান পক্ষ, এটি বাম পক্ষ। লেফট হ্যান্ড সাইড যেহেতু এ ইউনিয়ন সি হোল প্রাইম, আমরা প্রথমে এ ইউনিয়ন সি এর মান বের করলাম, এর মান ইউনিয়ন সির মান, কমন আনকমন সবটি মানই আসলো। এ ইউনিয়ন সি হোল প্রাইম সমান সমান ইউ মাইনাস এ ইউনিয়ন সি। তাহলে ইউ এর মান 1 থেকে 7 মাইনাস এ ইউনিয়ন সি পেয়েছি 1 থেকে 6 এবং 3 বাদ দেখো 1 2 4 5 6, তাহলে থাকলো 3 এবং 7। অনুরূপভাবে আমরা রাইট হ্যান্ড সাইডে চলে আসি। রাইট হ্যান্ড সাইডে ছিল এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে প্রথমে বের করেছি এ প্রাইম সমান সমান ইউ মাইনাস এ, ইউ এর মান 1 থেকে 7 বিয়োগ এর মান 1 2 5, 1 2 5 চলে গেলে থাকে 3 4 6 7। ঠিক একই রকম সি প্রাইম সমান সমান ইউ মাইনাস সি, অর্থাৎ ইউ এর মান 1 থেকে 7 মাইনাস সি এর মান 4 5 6, তাহলে থাকতেছে 1 2 3 এবং সেটা থেকে 7। এ প্রাইম
ইন্টারসেকশন সি প্রাইম, এটা রাইট হ্যান্ড সাইড সমান সমান, তাহলে এ প্রাইমের মান পেয়েছি 3 4 6 7 আর সি প্রাইমের মান পেয়েছি 1 2 3 7, এটা লিখে ফেললাম। তাহলে দুটো থেকে মাত্র 3 এবং 7 মিলে যাচ্ছে। তাহলে লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইডে 3 7, রাইট হ্যান্ড সাইডেও কত মিলতেছে 3 7, তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা 13 পর্যন্ত শেষ করলাম। ইনশাল্লাহ আগামী পর্বে বাকি অঙ্কগুলো তোমাদের দেখানো হবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকো।